নমস্কার বন্ধুরা, আমাদের চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই। যারা চ্যানেলটিকে প্রথমবার দেখছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এবং বেল আইকনটি দাবিয়ে দেবেন, যাতে চ্যানেলে দেওয়া সকল ভিডিওর প্রথম নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যায়। তো আজকে একটা খুব গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলতে চলেছি। সেটা হলো এই যে প্রাইমারির 42,949 জনের প্যানেল, এটাকে কিন্তু অলরেডি কোর্টে রিপ্যানেল করার দাবি তোলা হয়েছে। তো 2016 সালের এসএসসিতে যে প্যানেলটা নষ্ট হয়েছে সম্পূর্ণ, সেই একই ঘটনা কিন্তু হতে পারে এই 42,949-এর প্যানেলটাতেও। এর পেছনে অনেক যুক্তি আছে, আপনাদের কাছে বোঝানোর চেষ্টা করছি, একটু চেষ্টা করবেন বোঝার। দেখুন, আমাদের 42,949 প্যানেলে প্রচুর নন ট্রেন্ড চাকরি পেয়েছে, প্রচুর, সেটা সবাই জানে। কিন্তু হিসাব যেটা বলছে সেটা ওয়াইজ কিন্তু বহু জেলাতে কোনো নন ট্রেন্ডের চাকরি পাওয়া উচিত ছিল না। আমরা বলছি না, হিসাব বলছে, ডেটা বলছে। আজকে এই ভিডিওতে সেটাই আপনাদেরকে দেখানোর চেষ্টা করব যে যদি রিপ্যানেল হয়, এমন ভয়ানক দাবি যে এই দাবিতে রিপ্যানেল হলে বেশিরভাগ জেলায় কোনো নন ট্রেন্ড চাকরি পাবে না। একটা রিপোর্ট আপনাদেরকে দেখাচ্ছি, দেখুন। এই রিপোর্টটি হচ্ছে আরসি বাগচি রিপোর্ট, ঠিক আছে? এই রিপোর্টে সুন্দর করে দেওয়া আছে, মানে এটা কিন্তু কোর্টে সাবমিটেড আছে। তো এই রিপোর্টে দেওয়া আছে কোন প্যানেলে কতজনের চাকরি হয়েছে আর কটা নন ট্রেন্ড কটা ট্রেন্ড। তো এখানে অনেকগুলো আছে, প্রত্যেকটার আছে। যেমন আমি মুখে বলে দিচ্ছি, যেমন পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, এগুলোতে মোটামুটি 307, 907 করে আছে। তো বাঁকুড়া জেলারটা এখানে ক্লিয়ার আছে। বাঁকুড়া জেলায় দেখুন টোটাল 979, মানে 979 জন ট্রেন্ড প্রার্থী চাকরি পেয়েছে। 979 জনের চাকরি পাওয়ার কথা, 979 জন ট্রেন্ড প্রার্থী। এবার একটু ভ্যাকান্সি পজিশনটা দেখুন বাঁকুড়া ডিস্ট্রিক্টের। দেখতে পাচ্ছেন বাঁকুড়া ডিস্ট্রিক্টে, আচ্ছা তার আগে বলে রাখি, প্রাইমারিতে নিয়োগ হয় টোটাল 4টি ক্যাটাগরিতে, ঠিক আছে? একটি হয় নন এক্সেমটেড ক্যাটাগরি, মানে সবার জন্য। একটি হয় এক্সেমটেড ক্যাটাগরি, মানে যারা জমি টমি দান করেছে ওদের একটা স্পেশাল কোটা থাকে, তো সেই কোটার চাকরি। একটা হয় এক্স সার্ভিসম্যান, মানে যারা কোনো চাকরি করে এসতো, চাকরি ছেড়ে এসছে, তাদের জন্য একটা স্পেশাল কোটা। আর লাস্ট যে পার্ট হয় সেটা হচ্ছে প্যারা টিচার পার্ট। তো আপনারা স্ক্রিনে ক্লিয়ারলি দেখতে পাচ্ছেন, যদি আমি বাঁকুড়া ডিস্ট্রিক্টের কথাই বলি, তাহলে নন এক্সেমটেড ক্যাটাগরিতে জেনারেল সিট সংখ্যা, ঠিক আছে, কারণ আমরা জানি জেনারেলের মধ্যে সবাই ঢোকে, তাহলে জেনারেল সিট সংখ্যা এখানে আছে কটা, টোটাল 448টা। এক্সেমটেড ক্যাটাগরিতে কটা আছে, 216টা। এক্স সার্ভিসম্যান কোঠায় আছে কটা, 35টা। নিচে দেখতে পাচ্ছেন প্যারা টিচার ক্যাটাগরিতে আছে হচ্ছে তেমনই নন এক্সেমটেড সেমভাবে চলছে এটা। তাহলে এখান থেকে যদি এগুলো সব যোগ করা হয়, টোটাল আমার জেনারেল সিট আছে টোটাল 778টা টোটাল। তাহলে 778টা আমার টোটাল জেনারেল ক্যান্ডিডেটদের সিট, যেখানে আমাদের রিপোর্টে বলা হয়েছে যে টোটাল 979টা ট্রেন্ড ক্যান্ডিডেট আছে। তাহলে তো সহজেই বোঝা যাচ্ছে যে সিট সংখ্যা দেওয়া আছে সে সিট সংখ্যায় শুধু ট্রেন্ড ক্যান্ডিডেটরাই দখল করে আছে। তার মানে এই সিটে যদি রিপ্যানেল হয় তাহলে কিন্তু কোনোভাবেই আর নন ট্রেন্ড একজনও চাকরি পাচ্ছে না। এটা হলো বাঁকুড়া ডিস্ট্রিক্টের কথা। এরকম করে অনেক ডিস্ট্রিক্টস আছে, শুধু একটা দুটো নয়, প্রায় 10-12টা বা তারও বেশি, প্রায় 20টার মতো ডিস্ট্রিক্টস আছে যেগুলোতে এই একই ঘটনা হতে চলেছে। আরেকটা কারণ আছে যে আপনারা যে দেখতে পাচ্ছেন এই যে 979 জন ট্রেন্ড ক্যান্ডিডেট, এদেরকে কিন্তু তখন ক্যাটাগরি টু ক্যাটাগরি রাখা হয়েছিল, মানে 100 পয়েন্ট রোস্টার যেটা, সেটা কিন্তু ফলো করা হয়নি। আর এখন যদি 100 পয়েন্ট রোস্টার ফলো করা হয় তাহলে কিন্তু সবার আগে মেরিট ওয়াইজ তারা আগে জেনারেল ক্যান্ডিডেটের সিটটাকে অকুপাই করবে, তারপরে সেখানে সিট না পেলে ওরা চলে যাবে ওদের পার্সোনাল ক্যাটাগরিতে। তার মানে সবার আগে জেনারেল ক্যান্ডিডেটের সিটটাই ভরবে। আর হিসাব তো আপনাদের সামনেই, যে জেনারেল ক্যান্ডিডেটের হিসাব যদি আমরা করি তাহলে আমরা দেখতে পাচ্ছি যে টোটাল আমার ভ্যাকান্সি আছে 778টা, আর যেখানে আমার ট্রেন্ড সংখ্যায় 979টা। তার মানে কোনোভাবেই
একটাও নন ট্রেন্ড চাকরি পাচ্ছে না। তাহলে এইভাবে যদি হিসাব করে দেখা যায়, তাহলে মোটামুটি দেখা যাবে যে আলিপুরদুয়ার, জলপাইগুড়ি, কোচবিহার, নদিয়া, হুগলি, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, মালদা, বীরভূম, মুর্শিদাবাদ আর বাঁকুড়া, এই যে 11টা জেলা, এই 11টা জেলায় নন ট্রেন্ডের চাকরি পাওয়ার চান্স একদমই ক্ষীণ হয়ে গেছে, একদমই ক্ষীণ। হ্যাঁ, এটা ঠিক যে এসসি এসটি ওবিসি যারা আছে সেখানে ওরা ঢালাও চাকরি পাবে, অসুবিধা নেই, এখানে নন ট্রেন্ডরাও চাকরি পাবে। কিন্তু জেনারেল, এক্স্যাক্টলি জেনারেল ক্যাটাগরিতে এই সমস্ত জেলাতে নন ট্রেন্ডের চাকরি আবার পাওয়া একদম প্রায় অসম্ভব ব্যাপার। তো এখন যা পরিস্থিতি চলছে তাতে সরকারের তো অলরেডি আমরা স্পষ্টভাবে দেখতে পাচ্ছি ইচ্ছাটা কি। সে তো আমাদের 2016 সালের যে এসএলএসটি পরীক্ষার প্যানেল ক্যান্সেল মামলা, সেখানেই স্পষ্ট বোঝা যাচ্ছে যে সরকার টেন্টেড ক্যান্ডিডেটকে নিয়ে কতটা ভাবে। তো এখন এই প্যানেলটিকে যদি বাঁচাতে হয় সরকারের, মানছি তখন প্যানেল সেরকম করে দেয়নি, বাট অলরেডি কোর্টে যেমন করে কেস চলছে, যা অগ্রগতি, আর যে হারে প্রমাণ সাপেক্ষ সব অপেক্ষা করে আছে, তো আমরা মোটামুটি সবাই ফিল করছি যে হয়তো এই 42,949 প্যানেলটাও হয়তো বাতিল হয়ে যেতে পারে, যার চান্স খুবই বেশি। আমি এখানে আপনাদেরকে অল্প কটা জেলা দেখাতে পারলাম, কিন্তু যেটা ফ্যাক্ট বলছে সেটা হয়তো এর সংখ্যা আরও বেশি, হয়তো আরও 2-3টে জেলার সংখ্যা বেশি হতে পারে, এখানে কম হবে না। তাহলে এখন কোনোভাবে তো এদের প্যানেলটা বাঁচানো সম্ভব হবে না যদি এরকম করে ডেটা হাইকোর্টে শো করা হয়। তাহলে এখন এই জিনিসটার বাঁচানোর একটাই উপায়, যদি সরকার মোটামুটি ঢালাও চাকরি দিয়ে দেয় সবাইকে, যারা চাকরি হয়নি তাদেরকে যদি এখন চাকরি দিয়ে দেয় সরকার, তাহলে হয়তো এই কেস থেকে সরকার রেহাই পেতে পারে। আদারওয়াইজ এই প্যানেলটার ভাগ্যে কিন্তু খুব দুঃখ আছে, সেটা ক্লিয়ার ডেটা ওয়াইজ বোঝা যাচ্ছে। খবরটা আজকে আপাতত এইটুকুই। এবার দেখা আছে আগামী দিন, মানে আমরা জানি এই প্রিয়াঙ্কা নস্কর যে মামলাটি, সেটা 30 তারিখে হিয়ারিংয়ের জন্য কিন্তু ডেট দেওয়া আছে। তো সেদিন একটা বড় ভাইটাল দিন প্রিয়াঙ্কা নস্কর মামলাটা। ইভেন অর্ডার কপিতে এটাও বলা আছে যে 30 তারিখেও শোনা হবে, আবার এই কেসটিকে 31 তারিখেও শোনা হবে। তার মানে 30 আর 31 এই দুদিন বড় ভাইটাল হতে চলেছে এই প্রাইমারির প্যানেলের জন্য। ঠিক আছে, প্রিয়াঙ্কা নস্কর মামলাটাও ইম্পর্টেন্ট 32,000 প্যানেলের ক্ষেত্রে, এবং এটি মোটামুটি অনেকটাই এই 42,949-এর সাথেও কিন্তু যুক্ত, প্রায় একই বলতে গেলে। তো আলটিমেটলি দেখা যাক সামনের দিন কি হচ্ছে, আশা করা যায় সব কিছু ভালোই হবে। আপাতত আজকের খবরটি এইটুকুই। নেক্সট কোনো আপডেট পেলে আপনাদেরকে অবশ্যই ইনফর্ম করে দেব। খালি শেষ করার আগে এইটুকুই বলছি, যদি এই যে হিসাবটা দেখালাম এর যদি কোনো সদুত্তর দিতে না পারে সরকার কোর্টকে, তাহলে কিন্তু বাবা এই 42,949 প্যানেলের ভাগ্যে খুবই দুঃখ আছে। যাই হোক, আজকে এই পর্যন্তই, ঠিক আছে।